চামড়া ঢিলা হইতো না, চুল দাড়ি পাকতো না, দাড়ি থাকতো না, মুছ থাকবো, বাদশাহী একটা মুছ, চিকন মুছ থাকবো, মুছ কাটা লাগবে না, মাথার চুল ছাড়া কাটা লাগবে না, হুবু হুবু। আপনার দাঁত যেরকম কাটা লাগে না, নখ কাটা লাগে, লাগে কি লাগে না? নখ যেরকম কাটা লাগে, দাঁত কিন্তু কাটা লাগে না। তদ্রূপ জান্নাতি মানুষগুলার চোখের বুরু, বুয়া, পাতি, মুছ এরই থাকবো, কিন্তু দাড়ি থাকতো না। আবার কিছু লোকের দাড়ি থাকবো যারা দুনিয়াতে দাড়ি রাখছে না, নামাজ পড়ছে ঠিকই, অহংকারের সহিত চলছে, এদের দাড়ি এমন লম্বা থাকবে জান্নাতে, দাড়ির কারণে এরা হাঁটতে কষ্ট পাবে। মানে যারা দুনিয়াতে টাইট ফিটে চলছে, একবারে শেপ করতে করতে আবার উগদাবাও চাষ দিছে, আবার আধে গসাতে দেহে আছে কিনা, নাই। এরকম করে যারা চাষে দৈনিক দিন, এদেরকে দাড়ি দেবো। এরাও যদি জান্নাত পায়, হাদিসের ভিতরে আছে, এদেরকে এত লম্বা দাড়ি দেবো, দাড়ির কারণে এরা হাঁটতে পারবে না, পাওয়ার মধ্যে দাড়ির পাড়া লাগবে, এদের খুব কষ্ট হবে দাড়ির কারণে। এরাও যদি জান্নাত পায়, হাদিসের ভিতরে যেভাবে আসছে সেভাবে বলতেছি। অনেকে কিন্তু সেভ করে, অনেকেই বারবার প্রতিদিন, কেউ প্রতিদিন থুতাস আছে, আপনারা কি জানেন? প্রতিদিন, একদিনও মিস নাই, কেউ প্রতিদিন থুতাস আছে। জান্নাতি মানুষ 33 বছর বয়স থাকবো, দাড়ি থাকবে না, চিকন একটা মুছ থাকবো, মাথার চুল ছাড়া কাটা লাগবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কাটা লাগবে না, নখ কাটা লাগবে না, শরীরের ভিতর ময়লা পড়বে না, গোসল করা লাগবে না, কাপড় চোপড় ময়লা হবে না। আরে ভাই, ময়লা কিভাবে হবে? একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আশপাশ কোনো বালু নাই, তামাম পৃথিবীর মাটিটা থাকবো রূপার, বালু নাই, তাহলে কি আপনি ময়লা হবে? সব। আর তামাম জান্নাতটা মাটি থাকবে রূপার, আর ওই একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, এইভাবে জান্নাত তৈরি থাকবে। মেশক আম্বারের গাঁথনি থাকবে, ওয়ালের থেকে গ্রান আসতে থাকবে, এই ওয়ালের থেকে কি গ্রান আসতে থাকবে, আপনার আতর সুরমা লাগান লাগবে না, ওয়ালের থেকে যেই গ্রানটা আসবে, এই গ্রানেই আপনার অনেক আনন্দ লাগবে। এত সুন্দর জান্নাতে ওই মানুষগুলাকে দিবে, যে মানুষগুলা তার বাবা, যেই মানুষগুলাকে তার বাবাকে সম্মান করছে আর রমজানের সিয়াম পালন করছে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দিবেন। এই জান্নাতের কথা রাসূল জানায় দিলেন যে আপনাকে আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবেন। জান্নাতটা কেমন হবে? যদি কোনো হাবেস, কোরআনের হাবেস, পূর্ণ হাবেস আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, কোরআনে যে আয়াতগুলো আছে, প্রতিটা আয়াত তেলাওয়াত করার পর নবীকে যেরকম আসমানে উড়ায় নিয়ে গেছে, ওই বান্দাকে প্রতিটা আয়াত তেলাওয়াত করব, আর এক এক তলা করে জান্নাতে উঠতে থাকবো, লিফটের মতন, কারেন্টের মতন। আল্লাহ তাআলা তাকে একটা আয়াত তেলাওয়াত করার পর একটা উপরের তালা তুলবে, আবার আরেকটা আয়াত তেলাওয়াত করার পর আরেকটা উপরের তালা তুলবে। এরকম করে ওই হাফেজ সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করবে, কত সুন্দর মধুর বাণী, আর একটা করে আয়াত তেলাওয়াত করার পর একতলা করে উঠতে থাকবে। যতগুলো আয়াত সে শিখছে আর যতগুলো আয়াত সে পাঠ করবে, সর্বশেষ ততগুলো আয়াতের উপর জান্নাত সে থাকবে। তার বাবা মাকেও, ওই একজন ছেলে হাফেজ হওয়ার কারণে তার বাবা মাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনি এটা পাইবেন কখন? এই ছেলেকে হাফেজ বানাইলেন, আর ছেলে হাফেজ হওয়ার পর আপনি জান্নাত কখন পাইবেন? এর আগে যে ডলিশনটা, এই ডলিশনটা খাওয়ার পরে পাইবেন। কিন্তু এর আগে ডলিশন যদি খাইতে না চান, তাহলে আপনার ছেলেকে যেভাবে কোরআনের হাফেজ বানাইলেন, আপনিও সেভাবে যদি সালাত আদায় করেন, নামাজ পড়েন, ডলিশন ছাড়াই জান্নাতে যাবেন। কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব, আর কিছু মানুষ শাস্তি ভোগ করে প্রবেশ করব, আর কিছু মানুষ অনন্তকাল জাহান্নামে থাকার পরে জান্নাতে প্রবেশ করব। তাহলে কয় ভাগে গেল জান্নাতে? একটা মানুষ জান্নাতে যাবে, সে বিনা হিসাবে, জিজ্ঞাসা করতো না, আল্লাহ জিজ্ঞাসা করতো না দাঁড়াও তুমি হিসাব দিয়া যাও। ভাই একটা হিসাবে দিতে পারবেন না, যদি আপনার কাছে একটা চোখের হিসাব চা, একটা আঙ্গুলের হিসাব চা, আপনি দিতে পারবেন না। কিছু মানুষ অহংকার গৌরব করে থাকে যে আমি ইবাদতের বদলতে জান্নাত পাইছি। অহংকার করার ব্যক্তির কথা হাদিসের ভিতরে আসছে, একজন অহংকার ব্যক্তি সে ইবাদতের অহংকার করছে। ওই যে কইলাম না, আদ জাতি সামুদ জাতি 3000 বছর রাজত্ব করছে, 3000 বছর আল্লাহর ইবাদত করছে। জুরাইস নামে একজন ব্যক্তি, সে পাহাড়ে এক জায়গায় বসে রাত দিন ইবাদত করতো, রাত দিন। তো মনে করেন একজন দরবেশ, একজন অলি বুজুর্গ লোক, সে ইবাদতের দাপট দেখায় জান্নাতে যাইতে চাইবে।
যখন জান্নাতে যাইতে চাইবে, জান্নাতে যাওয়ার সময় তখন সে বলবে, আমি যদি আবাদত না করতাম তাহলে কি আল্লাহ আমাকে এত সুন্দর জান্নাতটা দিত? এই কথাটা তার দিলের ভিতরে আসার সাথে সাথে তার একটা পানির পিপাসা লাগবে। তখন সে বলবে যে আমি এত আবাদত করছি বিধায় আল্লাহ আমার জান্নাত দিছে। তখন এই কথা বলা মাত্রই তার ভিতরে একটা পানির পিপাসা আসবে। আর পানির পিপাসা এমন লাগবে, লাগার পর সে ধারণা করবে আমি যদি এখন এক গ্লাস পানি না খাইতে পারি তাহলে আমি ছটফট করে মারা যাব, আমার আর বাঁচার কোনো উপায় নেই। তখন একজন ফেরেশতা তার সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবে। থাকার পর ওই ব্যক্তিরা বলবে যে ভাই, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার পানির পিপাসায় জান যাচ্ছে। পানি যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমাকে কি দিবা বলো? তুমি কি চাও? আমি একটা জিনিস চাই, তোমার জীবনে যত আবাদত করছো অর্ধেক আবাদতের নেকি দিলে আমি তোমাকে পানি এক গ্লাস দিব। বাঁচার জন্য সে কি করব? অর্ধেক, তার জীবনের অর্ধেক নেকি দিয়ে এক গ্লাস পানি নেব। নেওয়ার পর অর্ধেক নেকি দেওয়া পানি নেওয়ার পর, পানি খাওয়ার পর আবার কিছু রাস্তা যাইতেই তার আবার পানির পিপাসা হবে। আবার সে ওই পানির জন্য আরেকজন ফেরেশতাকে বলবে যে ভাই, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? আপনি পানি নেওয়ার পর আমাকে কি দিবেন? আমারটা তো কিছু নাই, কি চাও? আপনার যে আবাদত আছে এই আবাদতের নেকি দিলে আমি আপনাকে পানি দিয়ে দেব। সে তখন দেখবো যে বাঁচার তো কোনো উপায় নেই, বাঁচার দরকার, বাঁচবার জন্য ওই নেকিটাও দিয়ে দেব। দেওয়া দেওয়ার পরে 2 গ্লাস পানির মাধ্যমে তার সারা আবাদতের নেকি নিয়ে নিছে। এইবার সে আফসোস করবো, আহারে আমি যে আবাদতের গর্ব দেখাইলাম, যে আবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, দান সদকা করে জান্নাত পাইলাম, এখন তো আমার কিছুই নাই, সব তো আমি 2 গ্লাস পানি দিয়ে শেষ করে দিছি, এখন কি দিয়া জান্নাত যাব? এখন সে আফসোস করব, কান্নাকাটি করবো, আল্লাহ আমি তো অহংকার করছিলাম, গৌরব যাইছিলাম, আল্লাহ এইটা তো আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি যদি রহমত না করো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কাজে আল্লাহ রাসূল বলছে জান্নাত যাইতে হলে একমাত্র আল্লাহর রহমত লাগবে, আর আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহর কথা মানতে হবে। এই ভাই, আমি যদি আপনার কথা মানি তাহলে আপনি আমাকে সম্মান করবেন, আর যদি আপনার কথা আমি না শুনি, না মানি, তাহলে আপনি আমাকে সম্মান করবেন না। তদ্রূপ যদি আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহর কথা শুনেন, তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবে। আর যদি আল্লাহর কথা আপনি না শুনেন, না মানেন, তাহলে আল্লাহর রহমত পাইবেন না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কি দিবেন? 6 জন নবীর সূরত দিবেন। কয়জন নবীর? বলছি কয়জন নবী? আদম আলাইসাল্লামের মতো লম্বা, ইউসুফ আলাইসাল্লামের মতো চেহারা সুন্দর, দাউদ আলাইসাল্লামের মতো কণ্ঠ, ঈসা আলাইসাল্লামের মতো বয়স। কয়টা হয়েছে? 4 জন। আরো 2 জন নবীর কথা রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাক চরিত্র থাকবে, বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? মহান চরিত্রের অধিকারী। জান্নাতি মানুষগুলা মহান চরিত্রের অধিকারী থাকবে। জান্নাতের মানুষগুলা একজন আরেকজনের জিনিস দেখলে আফসোস করবে না। দুনিয়াতে তো একজন আরেকজনের জিনিস দেখলে আফসোস করে, বিভিন্ন লাইনে আফসোস করে। কেউ ধন সম্পদ দেখলে আফসোস করে, কেউ বাড়ি গাড়ি দেখলে আফসোস করে, কেউ নারী দেখলে আফসোস করে, আমার নারীর চেয়ে ওর নারীটা কত সুন্দর। বিভিন্ন লাইনে মানুষ, উদাহরণ দিলাম, বিভিন্ন লাইনে মানুষ হিংসা জিদ করে, তার এত টাকা হয়েছে, তারা কিভাবে নষ্ট করা যায়, অনেক প্রসেস তারা খাটায়। খাটানির পর তারা কি করে? সূত্রামি করে। আর আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের চরিত্র যখন ওই মানুষটা পাবে, তখন ওই যে যারা 70 থেকে 72 জন হুর পাইছে এত সুন্দর, তাদের দিকে তাকালে তারা আফসোস করবে না, তারা হিংসা করবে না, তারা জিদ করবে না। এটার নাম হলো কি? রাসূলের চরিত্র। মহান চরিত্রের অধিকারী দেয়া একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে 5 জন নবীর কথা বললাম, আরেকজন নবীর কথা হয়তো আমার স্মরণে আসতেছে না। কয়জন নবীর কথা বললাম? 5 জন নবীর, কিন্তু হাদিসে আছে 6 জন নবী। আরেকজন নবীর দৃষ্টান্তটা আমার খেয়াল আসতেছে না, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অন্য সময় বলবো। এত সুন্দর জান্নাত একমাত্র রাখছে তার জন্যই যে নাকি আল্লাহ তাআলাকে দেখে ভয় করে। আর যারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কি অন্য মানুষকে কষ্ট দিতে পারে না, তারা লুটপাট করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহকে দেখে যারা ভয় করে, তাদের ভিতরে কোনো খারাপই থাকতে পারে না। শুধু একমাত্র জান্নাত পাওয়ার একটাই উপায়, আল্লাহ তাআলাকে দেখে ভয় করা। আল্লাহ তাআলাকে দেখে ভয় করার তৌফিক আপনাকে আমাকে দান করুক, সকলে বলি আমিন।
এখন আপনাদের আগামী দিন ঈদের সলাত আদায়